কেমন আছেন সবাই? সুমনা কিচেন উইথ ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ বাঁধাকপির একটি রেসিপি। বন্ধুরা, এই রেসিপিটি আপনারা ভাত, রুটি ও খিচুড়ির সাথে খেতে পারবেন। রেসিপিটি নিরামিষের দিনে আপনারা খুব সহজেই চটজলদি ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। বাঁধাকপি খেতে কারা কারা পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আমি এখানে বাঁধাকপি আর আলু কেটে রেখে দিয়েছি। এখানে অল্প সামান্য জিরে, কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, হলুদ নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, আর এখানে গরম মশলা আছে, আর এখানে নিয়েছি নুন, এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে টমেটো একটা কুচি করে কেটে রেখেছিলাম, কিছু এলাচ আর দুটো তেজপাতা, আর এখানে অল্প সামান্য চিনি নিয়ে নিয়েছি। এখন আমি কড়া বসিয়ে তাতে জল দিয়ে দিলাম আর কড়ার মধ্যে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। এই বাঁধাকপি আমি 5 মিনিট মতো ভাপে সেদ্ধ হতে দেব। এখন আমি বাঁধাকপিগুলো জল থেকে ছেঁকে তুলে রাখব। এবার কড়াতে সর্ষের তেল দিয়ে দেব। তেলের মধ্যে দুটো এলাচ ফাটিয়ে দিলাম আর তেজপাতা ও অল্প সামান্য গোটা সাদা জিরে দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখন আমি ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো ভালো করে ভাজা হতে থাক। আলুগুলো ভালো করে ভাজা হয়ে এলে ওর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম আর অল্প সামান্য নুন দিয়ে দিলাম যাতে আলুগুলো হালকা সেদ্ধ হয়ে আসে। বন্ধুরা, আমি এই বাঁধাকপির রেসিপিটি তৈরি করতে একটা ছোট বাঁধাকপি আর দুটো ছোট সাইজের আলু নিয়েছিলাম। আলুগুলো ভাজা ভাজা হয়ে এসেছে। এখন এর মধ্যে হলুদ গুঁড়ো, অল্প সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পাকা লঙ্কা আর আদা বাটা এর মধ্যে দিয়ে দিলাম আর অল্প সামান্য জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষে নেব। আলুগুলো ভালো করে কষা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ওই সিদ্ধ করা বাঁধাকপি ঢেলে দিলাম। এবার আমি বাঁধাকপির সাথে আলুগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন, বাঁধাকপি থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে পরিমাণ মতো নুন আর অল্প সামান্য চিনি দিয়ে দেব। এখন বাঁধাকপিটাকে 10 মিনিট মতো লো ফ্লেমে এইভাবেই হতে দেব যতক্ষণ না জল কমে মাখো মাখো হয়ে আসছে। বাঁধাকপিটা আমার হয়ে এসেছে। এখন এতে হাফ চামচ মতো ঘি আর অল্প সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে দেব। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ।